আসসালামু আলাইকুম। আপনারা যারা দেশের বিভিন্ন জায়গা থেকে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে আসতে চান, সো তাদের জন্য জাস্ট আমি কিছু ওয়ে বলবো। আপনি দেশের যে কোনো জায়গা থেকে তো আপনি কিশোরগঞ্জ আসবেন। সো আপনি যদি কিশোরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে যান, সো এটাকে গাইডেল বাস স্ট্যান্ড থেকে বলে। আপনি হচ্ছে গাইডেল বাস স্ট্যান্ড আসবেন, আসার পর ডিরেক্টলি যদি এখান থেকে রিক্সা নিতে পারেন, সিঙ্গেল রিক্সা 30 থেকে 40 টাকায় সরাসরি হচ্ছে পাগলা মসজিদ চলে আসবে। এছাড়াও হচ্ছে আপনি গাইডেল বাস স্ট্যান্ড থেকে বটতলা মোড়ে যাবেন এবং বটতলা মোড় থেকে পাগলা মসজিদ চলে আসবেন। অথবা আপনি যদি রেলওয়ে স্টেশন থেকে আসতে চান, তাইলেও হচ্ছে আপনি রিক্সা বা অটো করে পাগলা মসজিদ বলে কিশোরগঞ্জের যে কোনো জায়গা থেকে আপনাকে নিয়ে আসবে। সো আমরা পাগলা মসজিদে আসলাম আজকে, অ্যান্ড আমি অবশ্যই নামাজ পড়ব। সো নামাজ পড়ার জন্য পাগলা মসজিদের ডান পাশে অজুখানা আছে, আপনি এখান থেকে অজু করে নেবেন। সো আমরা অনেকেই দেখে থাকি পাগলা মসজিদে অনেক কোটি কোটি টাকা হচ্ছে দান হিসাবে মানুষ দেয় এবং কালেক্ট হয়। সো এগুলোই হচ্ছে দান বক্স বেসিক্যালি। এখানেই সরাসরি হচ্ছে দান করে কেউ কোরআন শরীফ উপরে দান বক্সের উপরে আপনি কোরআন শরীফ দিতে চাইলে এখানে রেখে যাবেন, তারাই সেখান থেকে কালেক্ট করবে। তারপর লকারগুলোর ভিতর হচ্ছে মূলত টাকা দেয় মানুষ। আসলে আল্লাহ তো প্রত্যেকটা মসজিদকেই সমান মর্যাদা দিয়েছে আল্লাহর গড়। কিন্তু আমি জানি না এখানে আসার পরে আসলে আপনার মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে। আমার গ্রামের বাড়ি ওইখানে হওয়ায় আমার ঢাকা যাতায়াতের মাঝপথেই হচ্ছে এটা সবসময় হচ্ছে আমি যাই, গিয়ে হচ্ছে চেষ্টা করি 2 রাকাত নফল নামাজ অন্তত পড়ে আসার জন্য। আসলে এখানে গেলে অটোমেটিক মনটা ভালো হয়ে যায়। এখানকার পরিবেশ আর অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে, সো এগুলা দেখে অনেক ভালো লাগে। আর আমি এটা বিশ্বাস করি যে আল্লাহর প্রত্যেকটা গড় মসজিদ প্রত্যেকটাই হচ্ছে সমান মর্যাদার। আমি আলাদাভাবে দেখি না, কিন্তু আসলে হয়তো কিছু একটা আছে। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।